আসসালামু আলাইকুম। এই ভিডিওতে OBE or Outcome Based Education ম্যানেজমেন্টের একটি সিস্টেম অলরেডি ডেভেলপ করা হয়ে গিয়েছে। এই সিস্টেমের ওভারভিউ নিয়ে আলোচনা করব। এই সিস্টেমটিকে ম্যানেজ করার জন্য তিন ধরনের পোর্টালের ব্যবস্থা রয়েছে। ক্লায়েন্ট পোর্টাল, ক্লায়েন্ট হচ্ছে কোনো একটি ডিপার্টমেন্ট হেড যে এই সিস্টেমটিকে কন্ট্রোল করবে। দেন ওই ডিপার্টমেন্টের টিচারদের জন্য রয়েছে টিচার পোর্টাল এবং স্টুডেন্টদের জন্য রয়েছে স্টুডেন্ট পোর্টাল। এই সিস্টেমটিকে ব্যবহার করার জন্য প্রথমেই এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে এবং সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলে দেন এই সিস্টেমে লগ ইন করার পর অ্যাডমিনরা এমন একটি ভিউ দেখতে পারবে। একজন নতুন ইউজার হিসেবে এই সিস্টেমে প্রথম লগ ইন করার পর তাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে যেগুলো এই সিস্টেমগুলো চলার জন্য প্রয়োজন। ইনফরমেশনগুলো রয়েছে, প্রোফাইলটাকে সেট করতে হবে, দেন প্রোগ্রাম লার্নিং আউটকামগুলোকে অ্যাড করতে হবে, ডোমেইনস এবং লেভেলসগুলোকে অ্যাড করতে হবে, তার ইনস্টিটিউশনাল যে গ্রেডিং সিস্টেমটি রয়েছে সেটিকে সেট করতে হবে, অ্যাসেসমেন্ট মেথডগুলোকে সেট করতে হবে, সেমিস্টার অ্যাড করতে হবে এবং কোনো একটি নির্দিষ্ট সেমিস্টারে যে সকল কোর্সগুলো রয়েছে সেই সকল কোর্সগুলোকে অ্যাড করতে হবে। যদি কোর্স এক্সিস্টিং থাকে তাহলে অ্যাড না করলেও চলবে। এবং এরপরে রয়েছে কোর্স ফাইল মডিউল। এই অপশনটি হচ্ছে অ্যাজ এ প্রুফ অ্যাডমিন যদি মডিউল লিডার আর কোর্স ইনস্ট্রাক্টর এবং টিচারদের কাছ থেকে কোনো ফাইল আপলোড চায়, যেমন মডিউল লিডারদের ক্ষেত্রে হতে পারে কোর্স আউটলাইন, মিড কোশ্চেন, ফাইনাল কোশ্চেন, এবং টিচারদের ক্ষেত্রে হতে পারে যারা সবচেয়ে বেশি মার্কস পেয়েছে, এভারেজ মার্কস পেয়েছে এবং সবচেয়ে লোয়েস্ট মার্কস পেয়েছে তাদের পেপারের পিডিএফ কপি। এখান থেকে অ্যাডমিনরা সেট করে দিতে পারবে কোন ধরনের ইউজার কি ডাটা অ্যাজ এ প্রুফ আপলোড দেবে। টিচারদের অ্যাড করার জন্য রয়েছে অ্যাড টিচার পোর্শন। তো এখানে টিচারদের সমস্ত ইনফরমেশন দিয়ে টিচারদেরকে অ্যাড করা যাবে এবং এখানে অ্যাড করার সাথে সাথে সমস্ত টিচারের কাছে তাদের ইনফরমেশন মেইলের থ্রু সেন্ড হয়ে যাবে। এবং চাইলে অ্যাডমিন এক্সেল থেকেও টিচারদেরকে অ্যাড করে নিতে পারে এবং অল টিচার অপশনে তারা সমস্ত টিচারের বেসিক যেসব ইনফরমেশনগুলো রয়েছে সবগুলো সহ একটি ভিউ দেখতে পারবে যেখানে তার সমস্ত টিচারগুলো রয়েছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মডিউল লিডার অ্যাসাইন করা, মানে কোনো একটি সেমিস্টারের কোনো একটি কোর্সের যদি কোনো টিচারকে মডিউল লিডার হিসাবে সেট করতে চায় তাহলে এই অপশনটির থেকে থাকা যারা সিলেক্ট করে কোনো একটি কোর্সের জন্য মডিউল লিডারকে সেট করতে পারবে। এবং মডিউল লিডার অপশনে গেলে তারা তার ইনস্টিটিউশনের যতগুলো মডিউল লিডার এখন পর্যন্ত সেট করা রয়েছে যে যে সেমিস্টারের সমস্ত মডিউল লিডারদেরকে এখানে দেখতে পারবে এবং এখানে সে সমস্ত মডিউল লিডার কোর্সের সমস্ত ইনফরমেশনকেও সে এখান থেকে দেখতে পারবে। অ্যাজ এ মডিউল লিডার তারা যে সমস্ত ইনফরমেশনগুলোকে দেখতে পারতো তার মডিউল লিডার পোর্শনে সমস্ত ইনফরমেশন অ্যাডমিন এখান থেকে দেখতে পারবে। এবং ফাইনালি যে কাজটি রয়েছে অ্যাডমিনে সেটি হচ্ছে থ্রেশহোল্ড সেট করা। থ্রেশহোল্ডটি হচ্ছে আমরা কোর্স লার্নিং আউটকাম এবং প্রোগ্রাম লার্নিং আউটকাম কত পার্সেন্টের উপরে বা সমান হলে আমরা তাকে অ্যাচিভড হয়েছে বলতে পারি, সেই পার্সেন্টেজটা এখানে সেট করতে হবে। এটিকে চাইলে অ্যাডমিন যে কোনো সময় আপডেট করতে পারবে। এটি আপডেট করার সাথে সাথে প্রিভিয়াস সমস্ত ডাটার উপর এটি ইফেক্টিভ হবে। অ্যাডমিনের সমস্ত ডাটা সেট হয়ে গেলে এবং কোনো একটি সেমিস্টারের সমস্ত ডাটা আপলোড হয়ে গেলে অ্যাডমিন তার ড্যাশবোর্ডে এমন একটি ভিউ দেখতে পারবে যেখানে তার ওই সেমিস্টারের সমস্ত ইনফরমেশন এখানে সে দেখতে পারবে এবং চাইলে সে কোনো একটি নির্দিষ্ট সেমিস্টারের সিলেক্ট করে সেই সেমিস্টারের ইনফরমেশনও দেখতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের ফল 19 সেমিস্টার ডাটা অলরেডি ইনক্লুডেড রয়েছে, তো সেই সেমিস্টারের আমার প্রিয় অ্যাটেইনমেন্টগুলো কেমন হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ওই সেমিস্টারের টোটাল স্টুডেন্টের সংখ্যা, টোটাল কোর্সের সংখ্যা এবং টোটাল টিচারের সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা এই গ্রাফের প্রত্যেকটি পিওতে দেখতে পাচ্ছি কোন কোন পিও কত পার্সেন্ট অ্যাচিভ হয়েছে। এবং আমরা এখান থেকে আরও একটি অপশন দেখতে পারি, সেটি হচ্ছে কোন একটি পিও কোন কোন কোর্সের থ্রুতে অ্যাচিভ হয়েছে সেই লিস্টটা। তো কোনো একটি পিওতে ক্লিক করলে আমরা সেই কোর্সের লিস্টটা দেখতে পারবো এবং এখান থেকে যে কোনো কোর্সে ক্লিক করে সেই কোর্সের সমস্ত ইনফরমেশনও অ্যাডমিন দেখতে পারবে। এবং অ্যাডমিনের কাছে আরও 4 ধরনের রিপোর্ট দেখার অপশন রয়েছে। রিপোর্টগুলো হচ্ছে কোর্স লার্নিং আউটকাম, প্রোগ্রাম লার্নিং আউটকাম অ্যাটেইনমেন্ট সেমিস্টার ওয়াইজ, কোর্স লার্নিং আউটকাম অ্যাটেইনমেন্ট কোর্স ওয়াইজ, কোর্স লার্নিং আউটকাম, প্রোগ্রাম লার্নিং আউটকাম ম্যাপিং সেমিস্টার ওয়াইজ এবং একটি সিঙ্গেল স্টুডেন্টের রিপোর্ট। কোর্স লার্নিং আউটকাম এবং প্রোগ্রাম লার্নিং আউটকাম এই রিপোর্টে সে চাইলে সেমিস্টার সিলেক্ট করে সে একটি নির্দিষ্ট সেমিস্টারের রিপোর্ট সে এখানে জেনারেট করতে পারবে এবং এখানে সে প্রত্যেকটি কোর্সের কোর্স লার্নিং আউটকামের সাথে প্রোগ্রাম লার্নিং আউটকামের যে ম্যাপিং এবং কোনগুলো অ্যাচিভ হয়েছে এবং কোনগুলো অ্যাচিভ হয়নি সেই লিস্টটাও সে এখানে দেখতে পারবে।
কোর্স লার্নিং আউটকাম অ্যাটেইনমেন্ট এই সেকশনে সে সেমিস্টার সিলেক্ট করলে সেই সেমিস্টারের কোর্স লার্নিং আউটকাম অ্যাটেইনমেন্ট কেমন হয়েছে সেগুলো সে এখানে দেখতে পারবে, যে প্রত্যেকটি কোর্সের কি কি সিও ছিল এবং সেই সিওগুলো কত পার্সেন্ট অ্যাটেন্ড হয়েছে এবং ওভারঅল অ্যাটেইনমেন্ট পার্সেন্টেজ কত ওই কোর্সের জন্য সেটিও সে এখানে দেখতে পারবে। এবং অ্যাডমিন চাইলে কোনো একটি সেমিস্টারের সমস্ত কোর্সের ম্যাপিংগুলো কেমন ছিল এবং অ্যাটেইনমেন্টগুলো কেমন ছিল সেগুলো সে এই রিপোর্টে দেখতে পারবে। এবং ফাইনালি যে রিপোর্ট অপশনটি রয়েছে স্টুডেন্ট রিপোর্ট, তো এখানে কোনো একটি স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ করে সেই স্টুডেন্টের আইডি যদি এখানে ইনক্লুডেড থাকে তাহলে সে সেই স্টুডেন্টের ইনফরমেশন এখানে দেখতে পারবে। কোনো একটি স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ করার সাথে সাথে ওই স্টুডেন্টের যতগুলো কোর্স কমপ্লিটেড হয়েছে সেই সকল কোর্স মিলিয়ে তার যে পিও অ্যাটেনমেন্টটা রয়েছে সে এই গ্রাফে দেখতে পারবে যে তার কোন কোন পিও কত পার্সেন্ট অ্যাটেন্ড হয়েছে এবং কোন কোন কোর্সে দরুন হয়েছে সেগুলো সে দেখতে পারবে। এবং এখানে পিও ক্লিক করলে সে ওই কোন কোন কোর্সের দরুন কমপ্লিট হয়েছে এবং সেই সব কোর্সের ম্যাপিংগুলো কেমন ছিল, অ্যাটেইনমেন্ট কেমন ছিল সেই সব ইনফরমেশন এখানে দেখতে পারবে। এবং ফাইনালি অ্যাডমিনের জন্য আরেকটি যে অপশন রয়েছে সেটি হচ্ছে সিকিউআই সাইকেল। এই অপশনটিতে অ্যাডমিন যে সমস্ত সেমিস্টারের ডাটা অলরেডি আপলোড রয়েছে সেই সমস্ত সেমিস্টার মিলিয়ে তার ইন্ডিভিজুয়াল পিও ওয়াইজ যে অ্যাটেইনমেন্টগুলো রয়েছে সেগুলো সে এখানে গ্রাফ আকারে দেখতে পারবে। এবং এখানে একটি চার্ট রয়েছে যে তার কারেন্ট যে সেমিস্টারের ডাটাগুলো আপলোড হয়েছে এবং প্রিভিয়াস সেমিস্টারের যে ডাটা এই দুটোর মধ্যে পার্থক্য কেমন। যদি কারেন্ট সেমিস্টারে ইমপ্রুভ হয়ে থাকে তাহলে এখানে সে গ্রিন কালারে দেখতে পারবে কত পার্সেন্ট ইমপ্রুভ হয়েছে, এবং যদি ইমপ্রুভমেন্ট না হয়ে থাকে তাহলে সে রেড কালারে দেখতে পারবে এখানে তার কত পার্সেন্ট কম ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং এখানে অ্যাডমিন আরও যে অপশনগুলো পাচ্ছে সেটি হচ্ছে কোনো একটি পিওতে ক্লিক করলে সে এখানে দেখতে পারবে এই পিওগুলো কোন কোন কোর্সে ধরুন অ্যাটেন্ড হয়েছে এবং কোন কোন কোর্সের কারণে এই পিও অ্যাটেনমেন্ট এত কম হয়েছে সেই লিস্টটাও তারা এখানে দেখতে পারবে। অ্যাটেন্ড কোর্স সেকশনে তারা ওই সমস্ত কোর্সগুলোকে দেখতে পারবে যেসব কোর্সের দ্বারা এই পিও অ্যাটেনমেন্ট হয়েছে এবং এখানে কোর্সে ক্লিক করলে সে ওই কোর্সের সমস্ত ইনফরমেশন দেখতে পারবে। এবং সেকেন্ড অপশন যেটি রয়েছে এক্সপেক্টেড কোর্স লার্নিং আউটকাম ইমপ্রুভমেন্ট, এই সেকশনে যে কোর্সের কারণে এবং ওই ইন্ডিভিজুয়াল কোর্সের যে সিওর কারণে এই অ্যাচিভমেন্টটা কম হয়েছে সেই সিওগুলোকে সে এখানে দেখতে পারবে এবং অ্যাচিভমেন্ট পার্সেন্টেজকেও এখানে দেখতে পারবে। এবং অ্যাডমিন চাইলে এখান থেকে সেই সমস্ত কোর্সের মডিউল লিডারকে এই সমস্ত ইনফরমেশন দিয়ে মেইল করে দিতে পারবে। এখানে চাইলে সে সমস্ত কোর্সকে একসাথে সিলেক্ট করেও মেইল করতে পারে অথবা ইন্ডিভিজুয়াল কোনো কোর্সকে সিলেক্ট করে সে যদি সেন্ড মেইল অপশনে চলে যায় এখানে সে একটি ফরম্যাট দেখতে পারবে মেইলের, যেখানে একটি বেসিক ফরম্যাট লেখা রয়েছে। চাইলে অ্যাডমিন এখানে মডিফাইও করতে পারে। অ্যাডমিন এই বেসিক যে অপশনটি রয়েছে এটিকে রেখেও যদি সেন্ড করে দেয় তাহলে সেই টিচারের কাছে একটি মেইল চলে যাবে যে আপনার এই সিওতে আপনার ল্যাকিংস রয়েছে, আপনার এগুলোকে নেক্সট সেমিস্টারে ইমপ্রুভ করতে হবে। এই হচ্ছে অ্যাডমিন সেকশনের কাজ। তো এরপরে চলে যাচ্ছি মডিউল লিডার সেকশনে। এই সিস্টেমে মডিউল লিডারদের এবং টিচারদের কি কি কাজ রয়েছে। সেই সমস্ত টিচাররাই এই টিচার পোর্শনের অ্যাক্সেস পাবেন যাদেরকে অ্যাডমিন পোর্শন থেকে অ্যাডমিন অ্যাড করেছেন। টিচাররা তাদের টিচার পোর্টালে লগ ইন করার সাথে সাথে তারা এমন একটি ভিউ দেখতে পারবেন যেখানে তার সমস্ত কোর্সগুলোকে দেখা যাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি বামে সিলেক্টেড রয়েছে এবং তার উপরে লেখা রয়েছে মডিউল লিডার। তো এখানে সেই সমস্ত কোর্সগুলোকে আমরা দেখতে পাচ্ছি যেগুলোকে অ্যাডমিন থেকে অ্যাজ এ মডিউল লিডার কোনো একটি কোর্সে অ্যাসাইন করা হয়েছে। এবং সেকেন্ড যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কোর্স টিচার। যদি আমাকে কোনো একটি সেকশনের কোর্স টিচার হিসাবে অ্যাসাইন করা হয়ে থাকে সেই সমস্ত কোর্সকে আমরা এই সেকেন্ড অপশনে দেখতে পারবো। তো মডিউল লিডারদের কোনো একটি কোর্সের ইনস্ট্রাক্টর আর মডিউল লিডার হিসেবে সেট করার পর মডিউল লিডারদের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই কোর্সটাকে ম্যাপিং করা। কোর্সে ম্যাপিং এর ক্ষেত্রে তাকে যে সমস্ত ইনফরমেশনগুলোকে সেট করতে হবে, আমি যদি আমার অলরেডি সাবমিটেড যে সকল কোর্সগুলো রয়েছে সেগুলোতে যাই তো এখানে দেখতে পাচ্ছি যে আমাকে কোর্স রেশিওনাল সেট করতে হবে, কোর্স অবজেক্টিভ সেট করতে হবে, এই কোর্সে কোর্স লার্নিং আউটকামগুলো কি হবে এবং কোন কোর্স লার্নিং আউটকাম কোন ডোমেইনের উপর হবে এবং তার লেভেলগুলো কি কি হবে সেগুলো ইনফরমেশনগুলো দিয়ে আমাকে কোর্স লার্নিং আউটকামগুলোকে সেট করতে হবে। এবং কোর্স লার্নিং আউটকামের সাথে প্রোগ্রাম লার্নিং আউটকামের যে সম্পর্কটি রয়েছে সেই ম্যাপিংটি আমাকে এখানে করতে হবে লো, মডারেট আর সাস্টেইনেবল বেসিসে। নেক্সট যে কাজটি রয়েছে সেটি হচ্ছে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসগুলোকে অ্যাড করা। দেন এই কোর্সের যদি কোনো আমি লেসন প্ল্যান অ্যাড করতে চাই তাহলে সেটিকে অ্যাড করা। দেন অ্যাসেসমেন্ট মেথডগুলো অ্যাড করা। তো অ্যাসেসমেন্ট মেথডের ক্ষেত্রে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে
আমরা এখানে যেসব অ্যাসেসমেন্ট মেথডগুলোকে অ্যাড করব সেগুলোকে আমরা চাইলে ম্যাপিং করতে পারি অথবা নাও করতে পারি। যদি আমরা ম্যাপিং করি সেই ক্ষেত্রে আমাদের সেই অ্যাসেসমেন্ট মেথডের জন্য কি কি কোশ্চেন থাকতে পারে, সেটা কোন সিও রিলেটেড সেগুলোকে বলে দিতে হবে। দেন টিচার পোর্শনে গেলে তারা সেই অ্যাসেসমেন্ট মেথডের জন্য মার্কস এন্ট্রি দেওয়ার অপশন পেয়ে যাবে। তো আমরা যদি দেখি এখানে আমার 3টে অ্যাড করা রয়েছে। তো অ্যাসেসমেন্টের জন্য আমি দিয়েছি ম্যাপিং নো, মিড টার্ম এক্সামিনেশনের জন্য দিয়েছি ইয়েস এবং ফাইনাল এক্সামিনেশনের জন্য দিয়েছি ইয়েস। তো তাহলে আমি দেখতে পাচ্ছি যেগুলোতে ইয়েস রয়েছে সেখানে একটি ম্যাপিং বাটন রয়েছে। তো এই ম্যাপিং বাটনে ক্লিক করলে আমরা নিচে দেখতে পারবো এর জন্য কি কি ম্যাপিং রয়েছে। যদি না থাকে তাহলে আমরা এখানে অ্যাড করার অপশন পেয়ে যাব। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার 3টি কোশ্চেন রয়েছে এবং সেই কোশ্চেনগুলো কোন কোন সিও রিলেটেড এবং তাদের মার্কস কত। দেন রাইট সাইডে ব্লুমস টেক্সোনমি অনুযায়ী ইন্ডিভিজুয়াল কোশ্চেনের যে মার্কসগুলো আমাদের রয়েছে সেই মার্কসের মধ্যে ব্লুমস টেক্সোনমির কোন পার্ট থেকে কত অ্যাসাইন রয়েছে সেগুলো আমরা এখানে ম্যাপিং করতে পারবো। তো যখন মডিউল লিডারের সমস্ত ইনফরমেশন অ্যাড করা হয়ে যাবে, দেন মডিউল লিডারের নেক্সট যে কাজটি রয়েছে সেটি হচ্ছে সেকশন টিচার অ্যাসাইন করা। সেকশন টিচার অ্যাসাইনের ক্ষেত্রে এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে টিচার, একটি হচ্ছে সেকশন। তো টিচার অপশনে অ্যাডমিন থেকে যে সমস্ত টিচারগুলোকে অ্যাড করা রয়েছে তার ড্রপ ডাউন এখানে সমস্ত টিচারের লিস্ট পেয়ে যাবে। এখানে সার্চ করে সে টিচারকে সিলেক্ট করতে পারবে এবং সেকশনে যে সেকশনে সে ওই টিচারকে অ্যাসাইন করতে চায় সেই সেকশন সিলেক্ট করে অ্যাসাইন করে দিলেই সেই টিচার সেই সেকশনে অ্যাসাইন হয়ে যাবে। আমরা নিচে একটি ভিউ দেখতে পারবো। যদি আমি সাবমিটেড কোর্সে আবার চলে যাই, তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত কোর্স টিচারকে এবং তাদের সেকশনগুলোকে, কোন কোন কোর্স টিচার কোন কোন সেকশনে ক্লাস নিয়েছেন। এখানে আমাদের আরও যেসব অপশনগুলো আমি দেখতে পাচ্ছি, এই অপশনগুলো আমি তখনই দেখতে পারবো যখন কোর্স টিচারগণ তাদের সমস্ত মার্কসগুলোকে এন্ট্রি দিয়ে মডিউল লিডারের কাছে সাবমিট করে দিবেন। মডিউল লিডারের কাছে সাবমিট করার পর যদি কোনো কোর্স টিচারে তাদের মার্কস আপডেটের প্রয়োজন হয় বা কোনো ভুল হয়ে থাকে, তখন মডিউল লিডার চাইলে সেই টিচারকে মার্কস রিএন্ট্রির পারমিশন দিতে পারেন। এখানে যে মার্কস রিএন্ট্রি বাটনটি রয়েছে এখানে ক্লিক করলেই সেই কোর্স টিচার মার্কস রিএন্ট্রি পারমিশন পেয়ে যাবেন। এবং এখানে আমাদের বামে আরও 3টি অপশন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে এটি হচ্ছে কোর্স ফাইল মডিউল। অ্যাডমিন পোর্শন থেকে টিচারদের জন্য যে সকল ফাইল অ্যাজ এ প্রুফ আপলোড দেওয়ার কথা বলা হয়েছে সেই সকল ফাইলগুলোকে আমরা ওই সেকশনের ফাইলগুলোকে দেখতে পারবো। এবং সেকেন্ড যে অপশনটি রয়েছে ওই সেকশনের স্টুডেন্টদের মার্কস কেমন হয়েছে সেগুলো আমরা দেখতে পারবো এবং চাইলে সেই সেকশন টিচারের সাথে আমরা মেইলের থ্রুতে কমিউনিকেশন করতে পারবো। এবং অ্যাডমিন চাইলে তার সমস্ত সেকশনগুলোকে কম্বাইন করে একটি জেনারেল রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন, যেখানে তার সমস্ত সেকশনের স্টুডেন্টদের একটি রিপোর্ট জেনারেট হবে এবং সমস্ত স্টুডেন্টদের অ্যাটেইনমেন্ট কেমন হয়েছে সেই রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং চাইলে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। যখন অ্যাডমিন সমস্ত ইনফরমেশনগুলোকে অ্যাড করবে, তো অ্যাডমিনকে মডিউল লিডারের কাছে সাবমিটের পূর্বে তাকে আরও কিছু ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনগুলো হচ্ছে কোর্স ফাইল মডিউল। অ্যাডমিন থেকে মডিউল লিডারদের জন্য যে সকল ফাইল অ্যাজ এ প্রুফ আপলোড করতে বলা হয়েছে সে সকল ফাইল তারা এখানে ড্রপ ডাউনে দেখতে পারবে এবং তারা ফাইল চুজ করে এগুলোকে আপলোড করতে পারবে। আপলোড করার সাথে সাথে তারা নিচে একটি প্রিভিউ অপশন পেয়ে যাবেন। যখন সিএফএম ফাইলগুলো আপলোড কমপ্লিট হয়ে যাবে, এরপরে মডিউল লিডারের যে কাজটি রয়েছে তার সমস্ত ইনফরমেশনগুলোকে অ্যাডমিনের কাছে সাবমিট করে দেওয়া। সাবমিট টু অ্যাডমিন বাটনে ক্লিক করলে আমরা এখানে একটি রিফ্লেকশন টেবিল দেখতে পারবো। তো এখানে কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোকে অ্যান্সার করে সে তার সমস্ত ইনফরমেশন অ্যাডমিনের কাছে সাবমিট করে দিতে পারবে। অ্যাডমিনের কাছে সমস্ত ইনফরমেশন সাবমিটেড হয়ে যাওয়ার পর মডিউল লিডারগণ তারা তার কোর্সের একটি ওভারঅল রিপোর্ট দেখতে পারবেন, যেখানে তার কোর্সের সমস্ত ইনফরমেশনগুলো ইনক্লুডেড থাকবে এবং সেই কোর্সের একটি ক্যাটাগরি ওয়াইজ আমরা একটি রেজাল্ট দেখতে পারবো যে কোন স্টুডেন্ট কোন ক্যাটাগরিতে কতজন স্টুডেন্ট কেমন মার্কস পেয়েছে, তাদের পার্সেন্টেজ কেমন এবং এভারেজ মার্কস কেমন হয়েছে। এবং আমরা ইন্ডিভিজুয়াল ওই কোর্সে যে সিওগুলো ছিল সেই সিওতে কতজন স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে এবং কতজন স্টুডেন্ট অ্যাচিভড হয়েছে, তাদের পার্সেন্টেজ কেমন সেটিও আমরা এখানে দেখতে পারবো। তো কোর্সের সমস্ত ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব এবং আমরা চাইলে এই রিপোর্টটিকে ডাউনলোড করে রেখে দিতে পারবো। এতটুকু হচ্ছে মডিউল লিডারদের কাজ। তো এরপরে আমি চলে যাচ্ছি টিচার পোর্শনে, যে টিচারদের এই সিস্টেমে কি কাজ রয়েছে। সেকশন টিচার, তো এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাজ এ সেকশন টিচার আমার যে সকল কোর্সগুলোকে অ্যাসাইন করা ছিল সেই সমস্ত কোর্সগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার সমস্ত সেমিস্টারগুলো মিলিয়ে। তো যে সমস্ত প্রিভিয়াস সেমিস্টারে আমি যে সমস্ত কোর্সে ছিলাম সেগুলো ডাটা আমার অলরেডি সাবমিটেড রয়েছে, যার কারণে আমি এখানে দেখতে পাচ্ছি মার্কস সাবমিটেড। এবং এই নিউ সেমিস্টারে আমাকে যে কোর্স অ্যাসাইন করা হয়েছে সেই কোর্সের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি মার্কস এন্ট্রির একটি বাটন রয়েছে। তো আমার এই সেমিস্টারে যে কাজটি রয়েছে, যখন আমাদের মিড এবং ফাইনাল কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের মার্কসগুলোকে এই সিস্টেমে আপলোড করতে হবে। আপলোড করার ক্ষেত্রে
আমাদের প্রথমে আমাদের স্টুডেন্ট কাউন্ট করতে হবে যে আমার ওই সেকশনে কতজন স্টুডেন্ট রয়েছে। সেই স্টুডেন্ট সংখ্যাটা এখানে দিয়ে প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ততগুলো ফিল্ড পেয়ে যাব ডাটা এন্ট্রির জন্য। তো দেন আমাদের এখানে যেসব ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে সেগুলো হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং সেই স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল কোশ্চেন ওয়াইজ মার্কস। এবং এই মার্কস এন্ট্রি টিচার চাইলে একটি এক্সেল ফাইল থেকেও আপলোড করতে পারে। তো এক্সেল ফাইল থেকে আপলোডের ক্ষেত্রে তাকে যে কাজটি করতে হবে, এখানে একটি স্যাম্পল ডাউনলোড ফরম্যাট দেওয়া আছে। তো এই ফরম্যাটে তাকে এক্সেল ফাইলটাকে সাজাতে হবে, দেন সে আপলোড করলেই তার সমস্ত মার্ক এখানে চলে আসবে। এবং টিচার চাইলে সে কিছু কিছু করে মার্ক এন্ট্রি দিয়ে সে মার্কসগুলোকে ড্রাফট করে রাখতে পারবে। যখন টিচারদের সমস্ত মার্ক এন্ট্রি হয়ে যাবে, তারপর তার যেটি কাজ রয়েছে এই সমস্ত মার্ককে মডিউল লিডারের কাছে সাবমিট করে দেওয়া। তো মডিউল লিডারের কাছে সাবমিট করার ক্ষেত্রে এখানে তাকে দুটো কাজ করতে হবে। যদি অ্যাডমিন থেকে তাকে কোনো ফাইল অ্যাজ এ প্রুফ আপলোড করার কথা বলা থাকে তাহলে এই পোর্শনে সে সেটি দেখতে পারবে। তো এখান থেকে সে ওই ফাইলগুলোকে আপলোড করতে পারবে এবং এই কোর্স সম্পর্কে একটি কমেন্ট করা। দেন এই সমস্ত কাজ হয়ে গেলে দেন সাবমিট বাটনে ক্লিক করলেই তার সমস্ত ইনফরমেশন মডিউল লিডারের কাছে সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার সাথে সাথে ওই টিচার তার মার্কস মডিফাইয়ের সমস্ত পারমিশন ডিনাই হয়ে যাবে, সে কোনো মার্কস আর এডিট করতে পারবে না। তো টিচারদের কাজ এতটুকুই। তো এরপরে চলে যাচ্ছি আমি স্টুডেন্ট পোর্শনে, যে স্টুডেন্টদের এই সিস্টেমে কি কাজ রয়েছে। তো স্টুডেন্টের পোর্টালে আমি গেলে দেখতে পারবো এখানে স্টুডেন্টদের জন্য দুটো ইনফরমেশন দেওয়ার কথা বলা রয়েছে। একটি হচ্ছে স্টুডেন্ট আইডি এবং আরেকটি হচ্ছে স্টুডেন্ট ইমেইল। স্টুডেন্ট তার আইডি এবং ইমেইল দিয়ে এখানে সার্চ দেওয়ার সাথে সাথে তার রিপোর্ট চলে আসবে যদি এই সিস্টেমে তার ডাটা ইনক্লুডেড থাকে।